হাঁটছে দেখেছিস? তোরা তো বড় বড় এখানে কি হচ্ছিস এখন এই গরমে? ওই দেখ আসছে মা, টাটা, জয় শ্রীরাম, জয় বজরংবলী। ক্যামেরায় জল পড়ছে কোত্থেকে? সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ভাই সকালবেলায় হাফ ঘুম হয়ে গেছে তো, তাই কি বলবো বুঝে পাচ্ছি না। অ্যান্ড তোমরা এক্সস্ট নোট শুনতেই পাচ্ছ। সো চলো, অ্যান্ড সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে গাইস। ভালো চো। 2 hours later. আমার কাছ থেকে যদি পেন্ডিং হতো তাহলে নয় আমার রিটার্ন আসবে। তোমার পেন্ডিং হলে দিতে যায় তাহলে আপনার পেন্ডিং মানে আপনার স্লো আছে, আপনার ঢুকে যাবে। ঢুকে যাবে না, আমি বলি শুনুন, আমার কথা শুনুন, আমি তোমার স্লিপ তো আমি এখন আবার আমি আপনাকে কেন এক্সট্রা পে করবো? আমি আরে কাকু তুমি বুঝছো না কেন, আমি কেন ডবল পে করবো? আমি এটাই বুঝতে পারছি না। আপনি রেখে দিন না, হ্যাঁ স্লিপটা ওর মধ্যে লিখে আপনি রেখে দিন না। লিখে পাইনি ভাই আমরা, কিন্তু এই যে আমার কাছে একটা কথা কি, আমার পেন্ডিং নেই। আপনারটা দেখছেন, ওরটা দেখবে না। এবার বলুন আপনি কথা শুনুন, আমি বুঝতে পারছি, আমরা দেখে পালাবো না, দেখুন ওর আমরা তো পাবো, আরে ও তো পালাবে না। আরে কাকু আমি লোকাল পালাবো কোথায়? এখান থেকে তেল ভরি। কত আমাকে বলে তুমি আমার নাম্বার লিখে রাখো। আপনাদের তাহলে এইখানে ভুল হচ্ছে। আরে এখানে সাইড আমরা তো লিখে, ওর কাছে যদি আর 300 টাকা না থাকে তাহলে ও কোথা দিয়ে এবার পে করবে? অ্যাকাউন্টে 300 টাকাই জন্য আমার রয়েছে, আমি আপনাকে পে করলাম, যদি নেই তারপরে আমার কাছে নেই, আমি আবার কোথা দিয়ে? এবার আমার কাছে সাকসেসফুল, এখানে পেন্ডিং শো করলে আমি তোমাকে আবার পে করতাম যে হ্যাঁ আমার রিফান্ড হবে। সাকসেসফুল মানে আমার কেটে নিয়েছে টাকা, এই দেখো। তোমার দরকার তো, তোমার সমস্যা হলে আমার ওরকম নিয়াদ নেই, ঠিক আছে? তোমার হলে আমি তোমায় দিয়ে যাবো টাকা, আমার ওরকম নেই। যদি আমার রিফান্ড আমি তোমাকে দিয়ে যাবো, তুমি তোমার পার্সোনাল নাম্বার আমাকে বলো, অন রেকর্ড আছে, দেখো কল গেছে। আরে ভাই তেল ভরেছি, আমার পে করে দিয়েছি, আমার সাকসেসফুল হয়ে গেছে। ওনার কাছে পেন্ডিং শো মানে ওনার কাছে দেখাচ্ছে পেন্ডিং, তো আমার তো টাকা কেটে নিয়েছে। আমার কাছে রিফান্ড আসলে আমি আপনাকে দিয়ে দেবো। আমি তোমাকে আমি দিয়ে যাবো বলছি তো, তুমি কোনো তোমায় কোথাও পেতে হবে না, আমি তোমার কাছে চলে আসবো। ফালতু চব্বো। আরে উনি বলছে আমি করছিলাম না, এমন করছে, আমি ওনার ডিউটির জন্য ভাবছি। সব বেরিয়ে গেছে। হায়াবুসা ও ভাই। সো গাইস ফাইনালি দ্বিতীয় হুগলি সেতু উঠতে যাচ্ছি। অ্যান্ড অ্যাকচুয়ালি ভাই রাইডে মানে ফোকাস আছে, যা কিছু বলবো সেটাও পাচ্ছি না। আর ভাই সকালবেলায় ওয়েদারও সেম হয়েছে আজকে ভাই, অন্যদিন ভাই আজকে ভাগ্যক্রমে ভালো ওয়েদার দিয়ে দিয়েছে, কারণ কদিন যা ওয়েদারে ছিল বাজে। আর ওখানে পেট্রোল পাম্পে যত গ্রুপ ছিল সবাই আগেই আছে, আমরা এখন সেই লাগছে ভাই। সো গাইস বেসিক্যালি আমি আগেই যাচ্ছি, কারণ আমি এখন মামকে আনতে যাবো, তো ওইখান থেকে ওদের সাথে গ্রুপে ঢুকবো। আগে আমি ওকে নিয়ে আসি, কারণ এখান থেকে একসাথে গেলে সেই আবার ওরা বাদিকে যাবে, অনেকটা ডিস্টেন্স বেড়ে যাবে তো ধরতে। ওর থেকে এখন ওরা ওয়েট করছে এখানে, আমি যতক্ষণ ওকে আনতে নিয়ে চলে যাই কিছুটা ডিস্টেন্স কমে যাবে। তো গাইস আমরা এখন এখানে দাঁড়িয়ে, তো চলো এখন এখান থেকে বেরোনো যাক সোজা কোলাঘাট। তো কোলাঘাটে যাবো আগে, তারপর কোলাঘাট যাবো। চলো বেরোনো যাক, চলো 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 গাইস বেরোনো যাক।
কেউ বলবে এটা নেটওয়ার্কের আওয়াজ। ভাই সেই সাউন্ড দিচ্ছে আর ফাটছে দেখেছিস? ওই দেখ, চলো হয়ে গেছে। সো পতাকা বাঁধা হয়ে গেছে, হ্যাঁ রেখে দাও, চলো। সো গাইস সবে 42 কিলোমিটার হয়েছে, এখন অ্যাপ্রক্স 40 কিলোমিটারের মতো বাকি আছে। Reaction bro, reaction. ভাই সেই এপ্রিলিয়াটা। ডিক 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 ভাই সেই ব্যাকফায়ার মারছে। ও ভাই ফাঁকা রাস্তা। ও সে মজা আছে ব্রো। হ্যাঁ কি বলছো? पटाखा फूटছে पटाखा। ভাই দেখো নদী, এদিকে বৃষ্টিও পড়ছে। সো গাইস ফাইনালি কোলাঘাট ব্রিজে ঢুকছি। ভাই 2 বছর পর আসছি, এই নিয়ে 2বার আসছি আমি। ওয়াও বেশ সুন্দর। আগের বারে রাতে এসেছিলাম, এবারে দিনে আসছি। চলো গাইস এখানে একটু দাঁড়ানো যাক। রূপনারায়ণ নদী, আমি যতটা জানি এটা রূপনারায়ণ নদী। ভাই ভিউ দেখো ভাই, ওই দেখো ট্রেন আসছে। সো গাইস আমরা এখন আছি হচ্ছে ভাই কত সুন্দর দেখো, নিচ থেকে নদীটা বয়ে গেছে। রূপনারায়ণ নদী আই থিঙ্ক, আমি যতটা জানি। কি করছে? তো পুলিশরা ওদের ছাড়ছে এখন। অ্যান্ড আমরা এখানে গাড়ির ভাই কন্ডিশন দেবে দেখো, পুরো কাদা কাদা হয়ে গেছে, পুরো ছুঁয়ে দেওয়া এনেছিলাম। এখানে বৃষ্টি হলো সামান্য কিছুটা, তারপরে কাদা। তো চলো এবারে যাই, গিয়ে খাওয়া দাওয়া কিছু করি, দেন তারপর দেখছি তোমার সাথে মোটরসাইকেল দেখা হচ্ছে। সো গাইস ফাইনালি এবার আমি কোলাঘাট থেকে অনেক ফটো তুললাম, তো এবার বেরোচ্ছি। চলো ভাই। আমরা এখন সিডি বেঙ্গল এসেছি, বসে আছি, বাট এখনো খাবার দাবার অর্ডার দেওয়া হয়নি, তো আসেনি।
যতক্ষণ আসে ততক্ষণ বসি না। তো গাইস আমাদের খাবার এসে গেছে অ্যান্ড ভিডিও একটু আটকে আটকে চলছে। চলো তাহলে আমি খেয়ে দিই খেয়ে দিলে দেন ভালো হচ্ছে, কারণ অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। সো গাইস অ্যাকচুয়ালি আমাদের এখন খাওয়া দাওয়া ডান, আর আমরা এখন একটা আইসক্রিম নিয়েছি, এই গাছের গোটাই খেয়ে নাও। ওখানে প্রচণ্ড রোদ, গাড়ি ভাই গরম হয়ে গেছে ভাই। उसको आइसक्रीम সো গাইস চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাড়ির জন্য হাঁটা দিচ্ছি। বাড়ি রওনা রওনা। এই দা পতাকা পড়ে পতাকাটা যাচ্ছে, তুলতে যাচ্ছে। ভাই পতাকা লাগায় এরা, পড়ে গেলে তুলবি তো, ফেলে রেখে চলে গেছে। হয়তো অনেকে জানে না, হয়তো পড়ে গেছে, সেটা না। আবে এটা কি ঠিক যাচ্ছি না ভুল যাচ্ছি? এটা কোথায় যাচ্ছি? এটাই কলকাতা তো? এ তো রাউন্ড ঘুরছে। টুইন সিলিন্ডার গাড়ি ভাই, এপ্রিলিয়া দেখো গাড়ি, টুইন সিলিন্ডার, দুটো সিলিন্ডার, একটা অ্যারো লাগানো, অ্যারো। তোরা তো বড় বড় এখানে কি হচ্ছিস এখন এই গরমে? গাড়ি দেখার জন্য? ঘুড়ি উড়াসনি? ঘুড়ি উড়াচ্ছিস না ইয়েতে মানজায়? লাইলন তো এটা। ইস চা চা বাড়ি চলে যাই, ওদের মধ্যে কেউ দাঁড়ায়? চ টাটা। ওদের কাছে গাড়ি ম্যাটার করে না, কি গাড়ি বা কি বৃত্তান্ত, ওরা জাস্ট সাউন্ড ম্যাটার করে, সাউন্ড শুনে ধার করে দেখছে। ক্যামেরা দেখে এই করছে।